হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমের একটা ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে আজ এক একজন এক এক রকম করে করছে, তো আমি আমার মতো করে করছি। দেখা যাক কেমন হয়। তো চলেন শুরু করি। আমি এখানে দুটো বড় আম নিয়ে নিয়েছি। এই দুটো বড় আমের নাম কি, এক্স্যাক্ট নাম কি আমি জানি না, ফজলি আম বা অন্য কিছু হতে পারে, কারণ দুবাইতে এই আমই পাওয়া যাচ্ছে, আরও ছোটো ছোটো আম পাওয়া যায়। তো আমি এটা বড় আম নিয়েছি আর সাথে নিয়েছি এই উপকরণগুলো। আম দুইটাকে আমি পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারেও করে নেওয়া যায়, আবার ছাঁকনিতেও করে নেওয়া যায়। তো কীভাবে করে নিয়েছি ছাঁকনিতে, এইভাবে একদম পেস্ট করে, সেটা আমি আমার শর্টসে দিয়ে দিয়েছি, সেটা সেখান থেকে দেখে নেবেন। তো আর এই দুইটা আমের পেস্ট এতখানি হয়েছে, এবং পেস্টটা একটু রানি, কারণ আমটা অনেক পাকা ছিল, যার কারণে একটু রানি হয়েছে। আর এখানে নারিকেল কুচি নিয়েছি। নারিকেল কুচিটা আমি পানি দিয়ে বাটি নাই, জাস্ট অল্প করে বেটে নিয়েছি। আর রেডিমেড নারিকেল কুচি নিয়েছিলাম ফ্রেশ, এবং সেটাকে আর একটু বেটে নিয়েছি যাতে আর একটু নরম হয়। কেউ অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ গুঁড়োর দুধ, 1 কাপ চিনি আর একটু লিকুইড মিল্ক নিয়েছি, পরিমাণ মতো দেবো। এখানে কোনো মাপ নাই, কারণ আমি অল্পই নিয়েছি, কারণ আমের ব্যাটারটা রানি। আর এই চিনি এই পরিমাণ নিয়েছি, অনেকের আরও বেশি লাগতে পারে, আমের মিষ্টতা অনুযায়ী ডিফার করবে। তো এখানে পাত্রে আমি প্রথমে নারিকেল কুচিটাকে, বা যেটা নারিকেল একটু বেটে নিয়েছি হালকা করে, সেটাকে আমি দিয়ে পানিটা শুকিয়ে নেব। এর মধ্যে অন্য কিছু দেব না, নারিকেলের যে পানি আছে হালকা করে, সেই পানিটা আগে শুকিয়ে নেব। তো এইভাবে নেড়েচেড়ে অনবরত আর নেড়ে নেব। আর এটা একটু মনে রাখতে হবে, এটা পুরো রেসিপিটা অল্প জালে হবে, একদম অল্প জালে, কারণ মিডিয়াম আঁচেও দেওয়া যাবে না। তো এখানে এবার যখন শুকিয়ে নিলাম পানিটা, এর মধ্যে আমি অল্প পরিমাণ দুধ যেটুকু নিয়েছিলাম সেই দুধটুকু দিয়ে আর এবার আমি সিদ্ধ করে নেব নারিকেল কুচিটা। নারিকেল কুচি সিদ্ধ করে নেব এই কারণে যে নারিকেলের যে কাঁচা ভাব, সেটা আর এই দুধের সাথে মিলে একটা আলাদা একটা স্মুথ পেস্ট তৈরি হবে, এবং খেতেও ভালো লাগবে, টেস্টটা এসে যাবে। তো এটাকে ভালোভাবে একটুক্ষণ 1 মিনিট 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে নারিকেলের সাথে মিলিয়ে নেব। এরপর আমের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। আমের কিন্তু কোনো আর্টিফিশিয়াল এখানে আমি কোনো কালার ইউজ করি নাই, আমের পুরো কালারটাই এইরকম, এত মানে একদম অরিজিনাল, এবং অ্যাজ ইট ইজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত এইরকমই কালার থাকে। আর এবার দুধ দিয়ে দেবো, অল্প অল্প করে প্রথমে দুধ দেব, কারণ অনেক সময় দুধের যে ডেন্সিটি সেটার উপর নির্ভর করে। তা আমার দুধটা অনেক পাতলা মাপের, সেই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি। আমার একটু বেশি এখানে দুধ বলে রাখি ভালো, এখানে আমার 1.5 কাপ মতো দুধ লেগেছে। আর যাদের ডেন্সিটিটা ঘন, তাদের দেখলেই বোঝা যাবে যে কতটুকু দেওয়া লাগবে, দিতেই হয়ে যাবে। আর চিনিও আমি মেপে মেপে দিচ্ছি, কারণ অনেক বেশি মিষ্টি বরফিতে মজা লাগে না, যেহেতু আমের একটা ন্যাচারাল স্বাদ আছে, সেই জন্য আমি এই পরিমাণ দিয়েছি। আর সাথে এলাচ গুঁড়ো, এলাচ পাউডার যেটাকে বলে, সেটা দিয়ে নিয়েছি, এতে টেস্টটা এনহ্যান্স করে এবং আলাদা একটা ফ্লেভার আসে। তো ভালোভাবে সবগুলোকে আমি নেড়ে নিচ্ছি, একদম কোনো গুটলি থাকবে না, গুঁড়ো দুধের বলেন বা অন্য কিছু, ভালোভাবে নাড়লেই হয়ে যাবে। এভাবে এই সময়টাই একটু মানে পরিশ্রম বলতে একটু কনস্ট্যান্ট নাড়তে হবে ভালোভাবে, এই আর কি। তা আমি আগে বাকি দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, কারণ যেহেতু এটা উঁচু জালে দেওয়া যাবে না, একটু নিচু অল্প করে জাল দিয়ে দিতে হবে, সেই জন্য মানে এইটাকে অনেকক্ষণ টাইম লেগে, আমার প্রায় 1.5 ঘন্টা টাইম লাগছে এটা পুরোটা করতে। তো পরে আমি আরও 1/2 কাপ, যেহেতু 1.5 কাপ বলেছি, 1/2 কাপ পরে আরও মিশিয়ে দিলাম দুধটা, দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখেন কনসিস্টেন্সি, এই থিকনেসটা আস্তে আস্তে এরকম আসবে। কালারটাও একটু গাঢ় হয়ে যাচ্ছে, দেখেন। আমের মনে হচ্ছে এক্সট্রা কালার দেওয়া হয়েছে, আমি কিন্তু একদম এক্সট্রা কালার দিইনি, কারণ আমের কালারটাই এত সুন্দর, আর এত সুন্দর স্মেল, এত সুন্দর মানে এর সুগন্ধ বেরোচ্ছিলো যে মনেই হচ্ছিল যে এখনই খেয়ে নিই। তো আমি একটা প্লেটে একটু ঘি গ্রিজ করে নিয়েছিলাম। এবার যেটা আমের পেস্ট হয়েছে সেটাকে আমি এবার নাড়িয়ে এখানে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি
একটু সাইজ করে নেব, যার যেরকম ইচ্ছা। অ্যাজ ইট ইজ এভাবেও খেতে পারেন, আবার আমি একটু সাইজ করে নেব অ্যাজ এ বরফি, যেহেতু বানাচ্ছি তো বরফির শেপ দিয়ে নেব। তো এই গরম থাকতে থাকতে আমি একটা হালকা করে শেপ দিয়ে নিচ্ছি, যাতে ঠান্ডা হলে কাটতে সুবিধা হয় এই আর কি। তা আমার এই বরফির এই সাইজটা ভালো লাগে। বরফির কথা মনে হয় ত্রিকোণা একটা আঁকা শেপ। সো আমি সবসময় বরফি জাতীয় কিছু করলে আমি এই শেপটাই দিই। তা এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। তো আমার 4-5 ঘন্টা আমি ফ্রিজে রাখিনি, আমি 2 ঘন্টা মতো রেখেছি। রাখার পরে এটা বের করে নিয়েছি। আর একটু 4-5 ঘন্টা রাখলে আর একটু শক্ত হতো, তাহলে যার যেরকম ইচ্ছা। তো আমার কাছে এটাই ভালো লাগে, কারণ আমার ছেলেরা বলছে আমাকে এখনই দাও। তো আমি সেই জন্য 2 ঘন্টা রেখে বের করে দিয়েছি। তো ওই যে শেপ দিয়ে রাখছিলাম সেটার উপরে আবার একটু হালকা হাত দিয়ে টান দিলেই উঠে আসবে। তা এখন অনেকে ডেকোরেশন করতে পারেন বাদাম দিয়ে, বিভিন্ন ধরনের বাদাম, ফুল দিয়েও দেওয়া যায়, গোলাপের পাপড়ি দিয়ে। আমি এখানে কিশমিশ আর খেজুর দিয়ে করেছি। আমার কাছে খেজুর ছিল, কিশমিশ আর খেজুর। সবসময় বাদাম দিয়ে করতে ভালো লাগে না, বাদাম খেতেও ভালো লাগে না সব কিছুর সাথে। তো আমার কাছে এটা কিশমিশ আর খেজুরের কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। তা এটা দিয়ে করেছি, দেখতেও সুন্দর লাগছে। আপনাদের ইচ্ছা মতো যার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারবেন। বাট ট্রাস্ট মি, এত সুন্দর হয়েছে, এত দেখতে যেমন সুন্দর হয়েছে, টেস্টের দিক থেকে মানে একেবারে। আমি প্লেটটা সবার সামনে দেওয়ার পরে আমি রাখতে পারিনি, আমি ভেবেছিলাম রাখবো, বাট না, তাদের এত পছন্দ। আর জানেন তো বাচ্চাদের পছন্দ মানে মানে আপনার ইচ্ছার উপরে চলে গেছে। আমার কাছে আবার ফরমাইশ এসেছে যে মা আমাকে আবার বানিয়ে দিবে। ওর বাবাকে বলা হয়ে গেছে আম নিয়ে এসে দাও, আম শেষ, মা আবার এটা বানিয়ে দেবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।